ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 10 জানুয়ারি 2025-এ নিফটির যে সাপোর্ট লেভেলটা রয়েছে 23,500, এছাড়া রেজিস্ট্যান্স রয়েছে 23,650, এতদিন ধরে যেটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছিল। তো আজকে আমরা অপশান চেন যদি নিফটির দেখি, 23,600-তে সবথেকে বেশি পুট রাইটিং রয়েছে, 23,800, 24,000 এগুলোতে সবথেকে বেশি কল রাইটিং রয়েছে। নিফটি যদি 23,500 আজকে ক্রস করে নিচের দিকে নামে, আরও নিচে মুভমেন্ট দেখা যেতে পারে। আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 49,500 থেকে 600 লেভেলটা খুব ইম্পর্ট্যান্ট আজকে। সেন্সেক্সের জন্য 77,500 থেকে 700 রেঞ্জটা খুব ইম্পর্ট্যান্ট। তো এছাড়া আমরা যদি টিসিএসের রেজাল্ট আগের দিন দেখি, টিসিএসের যা রেভিনিউ গ্রোথের এস্টিমেশন ছিল সেটা অনেকটা ভালো পারফরমেন্স করেছে, কিন্তু নেট প্রফিট ট্যাক্স পে করার পর 12,444 কোটি, যেটা এস্টিমেশনের থেকে একটু কম। তো এটা কোনো সেরকম বড় বিগ নেগেটিভ নিউজ নয়, বাট খুব একটা পজিটিভ নিউজও নয়। টিসিএসের জন্য যেটা পজিটিভ নিউজ সেটা হচ্ছে 76 রুপিস পার শেয়ার ওরা ডিভিডেন্ড জারি করেছে। তো সেইটা একটা পজিটিভ নিউজ হিসেবে আজকে মার্কেটে কাজ করতে পারে। এছাড়া টিসিএসের যদি আগের দিন চার্ট দেখে থাকেন তাহলে দেখবেন যে 4,100-এর উপরে প্রথমে ছিল, তারপরে কিন্তু নেমেছে, সেলিং হয়েছে। সেটা ইনসাইডের কোনো নিউজ হোক বা মার্কেট পর যেহেতু টিসিএসের রেজাল্ট বেরোবে সেই নিয়ে কোনো কনসার্ন ছিল হয়তো, সেই জন্য সেলিং হয়েছে। এছাড়া লাস্টের দিকে দেখবেন এসে যে বাইং রয়েছে। তো আমি এক্সপেক্ট করছি যে আজকে তো কিছুটা আপওয়ার্ড মুভমেন্ট টিসিএস দেখাবে, সেই জন্য নিফটিও একটা আপওয়ার্ড মুভমেন্ট দেখাবে আজকে। যেটা টাটা এলেক্সির রেজাল্ট এসছে সেটা খুব একটা ভালো হয়নি, ইয়ারলি কোয়ার্টারলি কোনোটাই ভালো পারফরমেন্স ওরা করেনি। এছাড়া ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি রেজাল্ট ভালো এসেছে। তো এইগুলো ইন্ডিয়ান মার্কেটের জন্য গুড নিউজ। এছাড়া যদি বলি এফআইআই ডিআইআই সেলিং, এফআইআই কিন্তু 12,000 কোটি সেলিং হয়েছে জানুয়ারির এই যত কটা ট্রেডিং সেশন হয়েছে তার মধ্যে, কিন্তু ডিআইআই তার মধ্যে ব্যালেন্স করেছে ব্যাপারটাকে, ডিআইআই বাইং দিয়ে ব্যালেন্স করেছে। এছাড়াও মিউচুয়াল ফান্ডের জন্য যে ভালো নিউজটা রয়েছে, ওদের 26,459 কোটি এসআইপি রয়েছে। তো এটা মিউচুয়াল ফান্ডের জন্য খুবই পজিটিভ নিউজ, এবং এইটার জন্য আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিছুটা ইনফ্লো রয়েছে। এছাড়া আমাদের যদি আমরা ইউএসএর মার্কেট দেখি, তো ইউএসএ এফওএমসি যে মাইনিউট মিটিং রয়েছে সেই মিটিংয়ে কিন্তু রেট কাট একবার হবে এইটা কথা হচ্ছে। তো একবার যদি রেট কাট হয়, কারণ তারা আশা করছেন যে ট্রাম্প আসার পর ইনফ্লেশন হয়তো বাড়তে পারে, তো সেই জন্য এটা মার্কেটের জন্য খুব একটা গুড নিউজ নয়, এটা একটা কনসার্ন। সেটার জন্য ইন্ডিয়ান মার্কেটে এটা একটা কনসার্ন হিসেবে কাজ করছে। এছাড়া ইন্ডিয়ান মার্কেটে আর যদি আমরা বাদবাকি নিউজ দেখি, তার মধ্যে রয়েছে ইনফোসিসের রেজাল্ট, আমাদের নেক্সট রয়েছে উইপ্রোর রেজাল্ট রয়েছে, এসিএল টেকের রেজাল্ট রয়েছে, এগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে। এছাড়া আগের দিন চার্ট দেখলে মানে সেক্টরিয়াল যদি অ্যানালিসিস আমরা দেখি যে সমস্ত সেক্টরে কিন্তু নেগেটিভে ছিল, এফএমসিজি কিছুটা পজিটিভে ছিল। আর কেমিক্যাল স্টকগুলো কিছুটা র্যালি দিয়েছিল, তার কারণ হচ্ছে ইউএসএ রেফ্রিজারেন্ট গ্যাসের যে ডিম্যান্ড সেইটা বেড়ে গেছে, ওদের সাপ্লাই কমে গেছে, সেই জন্য আমাদের ইন্ডিয়ান যে কেমিক্যাল স্টকগুলো সেগুলোর র্যালি থাকলে আমরা দেখতে পেয়েছি। এছাড়া আমরা যদি গিয়ে দেখি সিলভার দেখি, তাহলে 91,000-এর উপরে যতদিন আছে বুলিশ মুভমেন্ট আছে তার মধ্যে। এছাড়া ক্রুড দেখলে 6,300-এর উপরে বুলিশ মুভমেন্ট রয়েছে। গোল্ডের ক্ষেত্রে 77,500-এ যতদিন রয়েছে বুলিশ মুভমেন্ট দেখা যাচ্ছে। তো আজকে এইখানেই শেষ করছি প্রি মার্কেটে। আর প্লিজ আমার এই রিপোর্টের উপর কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সিবি রেজিস্টার অ্যাডভাইস অ্যানালিস্ট নই, আমি শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।